তোমার রক্তে কি চুলকানি ও অ্যালার্জির বিষ মিশেছে? লিভারের সমস্যায় ভুগছেন, দামি ওষুধ খুঁজছেন? আমি হেলেঞ্চা শাক তোমার লিভারকে ঠান্ডা করতে আর রক্ত থেকে সব টক্সিক জিনিস বের করতে এসেছি। আমাকে তুমি তিতা ভেবে মুখ বাঁকালে তোমার চর্মরোগ তোমাকে ছাড়বে না, তাই আমাকে পাতে রাখো, আমি তোমার শরীরকে ঠান্ডা ও টক্ত রাখবো। ডায়াবেটিস কি আপনাকে চিন্তায় ফেলছে? চিন্তা নয়, নিয়ন্ত্রণ সম্ভব যদি সঠিকভাবে জীবনযাপন করেন। প্রথমত, সাদা ভাত, চিনি ও ময়দা কমান। বেশি করে শাকসবজি, ডাল, মাছ ও ডিম খান। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। খাবারের পর 10 মিনিট হাঁটা রক্তে শর্করা কমাতে খুবই কার্যকর। তৃতীয়ত, প্রাকৃতিক সহায়তার জন্য সকালে অল্প করলার রস বা দারুচিনিও উপকারী হতে পারে। ভেজানো মেথি খেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পর্যাপ্ত ঘুম নিন ও স্ট্রেস কমান। ডায়াবেটিস মানেই শেষ নয়, সঠিক নিয়ম মানলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। তাই স্বাস্থ্য রক্ষায় ভয় নয়, সাহসী হন। মশার কয়েল জ্বালাচ্ছেন, এদিকে আমি আপনার ফুসফুস নষ্ট করে দিচ্ছি। আমি 100টা সিগারেটের থেকেও ক্ষতিকর। আমি তেজপাতা, আমার ধোয়া মশার জন্য বিষ। আমাকে জানালে আপনার ঘর থেকে মশার লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তাই মশার কয়েল না জ্বালিয়ে আমাকে জ্বালান, এটা আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আমি কর্পূর, আমাকে তোমার বিছানার পাশে রাখো, আমি তোমার সব নেগেটিভিটি নষ্ট করে দিব। ঘুম তাড়াতাড়ি আসবে এবং মন শান্ত থাকবে। আমি তেজপাতা, আমার উপরে তোমার চাওয়া পাওয়ার ও স্বপ্ন লিখে জ্বালিয়ে দাও, আমি তোমার সকল স্বপ্ন পূর্ণ করব। আমি এলাচ, বিশ্বাস করা হয় ব্যাগে এলাচ রাখলে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং অর্থোন্নতি হয়। আমার ঘ্রাণ কিন্তু মন ভালো করতেও সাহায্য করে। আমি পালং শাক, আমাকে খেলে রক্ত বাড়ে, সস্তা ও উপকারও থাকে। আজই আমাকে তোমার থালায় রাখো। দুর্বলতা দূর হয়, চোখ ও ত্বক ভালো থাকে। সস্তা আমি, কিন্তু উপকারে দামি। আমি কলমি শাক, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করি, লিভার ভালো রাখি, হজম শক্ত করি। আমি ডাবের পানি, আমি তোমার শরীরকে দ্রুত হাইড্রেট করি আর কোষগুলোকে সতেজ রাখি। সকালে বা শরীর ক্লান্ত লাগলে আমাকে খাওয়া সবচেয়ে ভালো। গরমে বা ঘাম হলে আমি রক্ত আর কোষের পানির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করি। আমি স্নায়ু আর পেশির মধ্যে সিগন্যাল ঠিকভাবে পৌঁছাতে সাহায্য করি, তাই আমি তোমার এনার্জি আর ফোকাস ধরে রাখতে সহায়ক। ভারী খাবারের পর আমি পেটকে আরাম দিতে পারি। দুপুরের খাবারের পর অল্প পরিমাণে আমাকে খাওয়া ভালো। ডাবের পানি মানে শুধু স্বাদ নয়, ভেতর থেকে হাইড্রেশন, এনার্জি আর সতেজতার সহজ উপায়। আমি শসা, আমি আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করি, বিশেষ করে রক্ত আর কোষের ভেতরে, আর আমাকে সকাল বা গরমের সময় খেলে সবচেয়ে ভালো লাগে। আমি পাকস্থলীতে ঠান্ডা ও হালকা অনুভূতি দিতে সাহায্য করি, তাই দুপুরের খাবারের আগে বা সঙ্গে খেলে হজম স্বচ্ছন্দ থাকে। আমি লিভারকে হালকা ও পরিষ্কার অনুভূতি বজায় রাখতে সাপোর্ট করি, তাই বিকেলের দিকে খেলে শরীর ফ্রেশ লাগে। আমি ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করি, ফলে স্কিন ফ্রেশ দেখায় আর আমাকে দিনের যে কোনো সময় কাঁচা খাওয়া যায়। আমি হৃদয় ও রক্তনালীর জন্য হালকা সাপোর্ট দিই, কারণ আমি পানি সমৃদ্ধ আর আমাকে নিয়মিত খাবারের সঙ্গে খাওয়া ভালো। আমি শরীরকে হালকা ও সতেজ রাখতে সাহায্য করি, তাই রাতে ভারী খাবারের বদলে আমাকে সালাদ হিসেবে বেছে নিতে পারেন। আমি মধু, আমি শরীরের প্রাকৃতিক এনার্জি সিস্টেমকে সাপোর্ট করি। সকালবেলা খালি পেটে নিলে আমি তোমার দিন শুরু করতে সাহায্য করি। আমি মধু, আমি শরীরের প্রাকৃতিক এনার্জি সিস্টেমকে সাপোর্ট করি, কারণ আমি সহজে ব্যবহারযোগ্য শক্তি দিই। মধু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি, কাশি ও গলা ব্যথা কমাতে মধু খুবই কার্যকর। সুস্থ থাকতে চাইলে নিয়মিত অল্প পরিমাণে মধু খান। প্রাকৃতিক খাবার বেছে নিন। সকালে খালি পেটে মধু খেলে হজম শক্তি ভালো হয়। ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে মধু সাহায্য করে। তবে মনে রাখতে হবে, মধু অতিরিক্ত খাওয়া ঠিক নয়, প্রতিদিন অল্প পরিমাণে মধু খাওয়াই ভালো। তোমার রক্তে কি চুলকানি ও অ্যালার্জির বিষ মিশেছে? লিভারের সমস্যায় ভুগছেন, দামি ওষুধ খুঁজছেন? আমি হেলেঞ্চা শাক তোমার লিভারকে ঠান্ডা করতে আর রক্ত থেকে সব টক্সিক জিনিস বের করতে এসেছি। আমাকে তুমি তিতা ভেবে মুখ বাঁকালে তোমার চর্মরোগ তোমাকে ছাড়বে না, তাই আমাকে পাতে রাখো, আমি তোমার শরীরকে ঠান্ডা ও টক্ত রাখবো। আপনি কি জানেন এক মুঠো সজনে পাতা আপনার শরীরের জন্য কতটা উপকারী? সজনে পাতায় রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন আর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। রক্তশূন্যতা বা হিমোগ্লোবিন কম থাকলে উপকার দেয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। লিভার পরিষ্কার রাখতে ও শরীরে টক্সিন বের করতে সাহায্য করে। ত্বক ও চুল ভালো রাখতেও সজনে পাতা দারুণ কাজ করে। সজনে পাতা ভাজি, ডাল, ভর্তা বা শুকিয়ে গুঁড়ো করে খাওয়া যায়, তাই পরিমিত মতো খাওয়াই সবচেয়ে ভালো। আমি পালং শাক, আমাকে খেলে রক্ত বাড়ে, সস্তা ও উপকারও থাকে। আজই আমাকে তোমার থালায় রাখো। দুর্বলতা দূর হয়, চোখ ও ত্বক ভালো থাকে। সস্তা আমি, কিন্তু উপকারে দামি। আমি কলমি শাক, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করি, লিভার ভালো রাখি, হজম শক্ত করি। বাদাম স্মৃতিশক্তি বাড়ায়, কাজু রাখে হার্ট সুস্থ। প্রতিদিন কয়েকটা বাদাম খাও, মস্তিষ্ক হবে সতেজ, স্মৃতিশক্তি বাড়বে। মনে রাখো, ছোট বাদাম বড় শক্তি। কাজু খাও, হার্ট হবে সুস্থ, শরীর হবে শক্তিশালী, স্বাদেও মজা, উপকারেও ফিট। আখরোট খাও, মস্তিষ্কের জন্য খুব ভালো, স্মৃতিশক্তি বাড়াও, চিন্তা শক্তিও বাড়াও। সূর্যমুখীর বীজ খাও, শরীরকে দেয় শক্তি ও প্রোটিন, হাড়, চুল ও ত্বকের জন্য একদম পারফেক্ট। আমি শশা, তুই কি জানিস না, রাতের অন্ধকারে শশা খেলে হজম হয় না, পেটে গ্যাস, ফাঁপা আর হঠাৎ হঠাৎ পেট ব্যথা সবই নিশ্চিত। পেটের সমস্যা চাইছিস ওজন বাড়াতে? না রে, রাতের সময় হালকা খা। এই শুনছো, পেঁপে দেখলেই মুখ বাঁকাও? জানো পেঁপে না খেয়ে তুমি নিজের শরীরের কত বড় ক্ষতি করছো? আমি পেঁপে, আমাকে অবহেলা করো, কিন্তু আমার শক্তি জানো না। আমাকে খেলে হজম শক্তি ভালো হয় আর পেট পরিষ্কার থাকে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য আমি দারুণ উপকারী। আমার ভিতরে আছে ভিটামিন এ আর সি, যা খুবই উপকারী। যা ত্বক সুন্দর আর চোখ ভালো রাখতে সাহায্য করে। আমি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াই। তবুও যদি আমাকে না খাও, তাহলে পেটের সমস্যা আর দুর্বল হজম তোমাকে ছাড়বে না। তাই আজ থেকেই অভ্যাস করো, প্রতিদিন একটু পেঁপে খাও আর শরীরকে সুস্থ রাখো। আর এমন ভিডিও দেখার জন্য আমাকে ফলো কর। আমি ডাবের পানি, আমি তোমার শরীরকে দ্রুত হাইড্রেট করি আর কোষগুলোকে সতেজ রাখি। সকালে বা শরীর ক্লান্ত লাগলে আমাকে খাওয়া সবচেয়ে ভালো। গরমে বা ঘাম হলে আমি রক্ত আর কোষের পানির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করি। আমি স্নায়ু আর পেশির মধ্যে সিগন্যাল ঠিকভাবে পৌঁছাতে সাহায্য করি, তাই আমি তোমার এনার্জি আর ফোকাস ধরে রাখতে সহায়ক। ভারী খাবারের পর আমি পেটকে আরাম দিতে পারি। দুপুরের খাবারের পর অল্প পরিমাণে আমাকে খাওয়া ভালো। ডাবের পানি মানে শুধু স্বাদ নয়, ভেতর থেকে হাইড্রেশন, এনার্জি আর সতেজতার সহজ উপায়। আমি শশা, আমি আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করি, বিশেষ করে রক্ত আর কোষের ভেতরে। আর আমাকে সকাল বা গরমের সময় খেলে সবচেয়ে ভালো লাগে। আমি পাকস্থলীতে ঠান্ডা ও হালকা অনুভূতি দিতে সাহায্য করি, তাই দুপুরের খাবারের আগে বা সঙ্গে খেলে হজম স্বচ্ছন্দ থাকে। আমি লিভারকে হালকা ও পরিষ্কার অনুভূতি বজায় রাখতে সাপোর্ট করি, তাই বিকেলের দিকে খেলে শরীর ফ্রেশ লাগে। আমি ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করি, ফলে স্কিন ফ্রেশ দেখায় আর আমাকে দিনের যে কোনো সময় কাঁচা খাওয়া যায়। আমি হৃদয় ও রক্তনালীর জন্য হালকা সাপোর্ট দিই, কারণ আমি পানি সমৃদ্ধ আর আমাকে নিয়মিত খাবারের সঙ্গে খাওয়া ভালো। আমি শরীরকে হালকা ও সতেজ রাখতে সাহায্য করি, তাই রাতে ভারী খাবারের বদলে আমাকে সালাদ হিসেবে বেছে নিতে পারেন। আমি মধু, আমি শরীরের প্রাকৃতিক এনার্জি সিস্টেমকে সাপোর্ট করি। সকালবেলা খালি পেটে নিলে আমি তোমার দিন শুরু করতে সাহায্য করি। আমি মধু, আমি শরীরের প্রাকৃতিক এনার্জি সিস্টেমকে সাপোর্ট করি, কারণ আমি সহজে ব্যবহারযোগ্য শক্তি দিই। মধু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি, কাশি ও গলা ব্যথা কমাতে মধু খুবই কার্যকর। সুস্থ থাকতে চাইলে নিয়মিত অল্প পরিমাণে মধু খান। প্রাকৃতিক খাবার বেছে নিন। সকালে খালি পেটে মধু খেলে হজম শক্তি ভালো হয়। ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে মধু সাহায্য করে। তবে মনে রাখতে হবে, মধু অতিরিক্ত খাওয়া ঠিক নয়। প্রতিদিন অল্প পরিমাণে মধু খাওয়াই ভালো। তোমার রক্তে কি চুলকানি ও অ্যালার্জির বিষ মিশেছে? লিভারের সমস্যায় ভুগছেন, দামি ওষুধ খুঁজছেন? আমি হেলেঞ্চা শাক, তোমার লিভারকে ঠান্ডা করতে আর রক্ত থেকে সব টক্সিক জিনিস বের করতে এসেছি। আমাকে তুমি তিতা ভেবে মুখ বাঁকালে তোমার চর্মরোগ তোমাকে ছাড়বে না, তাই আমাকে পাতে রাখো, আমি তোমার শরীরকে ঠান্ডা ও তপ্ত রাখবো। আপনি কি জানেন এক মুঠো সজনে পাতা আপনার শরীরের জন্য কতটা উপকারী? সজনে পাতায় রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন আর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। রক্তশূন্যতা বা হিমোগ্লোবিন কম থাকলে উপকার দেয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।
লিভার পরিষ্কার রাখতে ও শরীরে টক্সিন বের করতে সাহায্য করে। ত্বক ও চুল ভালো রাখতেও সজনে পাতা দারুণ কাজ করে। সজনে পাতা ভাজি, ডাল, ভর্তা বা শুকিয়ে গুঁড়ো করে খাওয়া যায়, তাই পরিমিত মতো খাওয়াই সবচেয়ে ভালো। আমি পালং শাক, আমাকে খেলে রক্ত বাড়ে, সস্তা ও উপকারও থাকে। আজই আমাকে তোমার থালায় রাখো। দুর্বলতা দূর হয়, চোখ ও ত্বক ভালো থাকে। সস্তা আমি, কিন্তু উপকারে দামি। আমি কলমি শাক, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করি, লিভার ভালো রাখি, হজম শক্ত করি। আমি শশা, তুই কি জানিস না রাতের অন্ধকারে শশা খেলে হজম হয় না, পেটে গ্যাস, ফাঁপা আর হঠাৎ হঠাৎ পেট ব্যথা সবই নিশ্চিত। পেটের সমস্যা চাইছিস ওজন বাড়াতে? না রে, রাতের সময় হালকা খা। এই শুনছো, পেঁপে দেখলেই মুখ বাঁকাও? জানো পেঁপে না খেয়ে তুমি নিজের শরীরের কত বড় ক্ষতি করছো? আমি পেঁপে, আমাকে অবহেলা করো, কিন্তু আমার শক্তি জানো না। আমাকে খেলে হজম শক্তি ভালো হয় আর পেট পরিষ্কার থাকে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য আমি দারুণ উপকারী। আমার ভিতরে আছে ভিটামিন এ আর সি, যা খুবই উপকারী। যা ত্বক সুন্দর আর চোখ ভালো রাখতে সাহায্য করে। আমি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াই। তবুও যদি আমাকে না খাও তাহলে পেটের সমস্যা আর দুর্বল হজম তোমাকে ছাড়বে না। তাই আজ থেকেই অভ্যাস করো, প্রতিদিন একটু পেঁপে খাও আর শরীরকে সুস্থ রাখো। আর এমন ভিডিও দেখার জন্য আমাকে ফলো কর। আমি বেদানা, তোমার শরীরে রক্ত বাড়াতে এসেছি। আমাকে খেলে শক্তি ফিরে পাবে। সত্যি? হ্যাঁ, তুমি সেরে উঠবে। আমরা তোমার শরীরের শক্তির ভান্ডার। রক্ত কম, আমাকে খাও। ওকে। এমন আরো স্বাস্থ্য টিপস জানতে এখনই পেজটা ফলো করুন। চুল আঁচড়ালেই কি মুঠো মুঠো চুল পড়ছে? তাহলে এখনই শুনে নাও। অনেকেরই এখন চুল পড়া বড় সমস্যা হয়ে গেছে। ভুল খাবার আর ভুল অভ্যাসের জন্য চুল দ্রুত পড়ে যায়। এই 3টা কাজ শুরু করো। প্রতিদিন খাবারে ডিম, বাদাম বা সবুজ শাক রাখো। সপ্তাহে অন্তত 2 দিন নারকেল তেল দিয়ে মাথা ম্যাসাজ করো। বেশি টেনশন আর রাত জাগা কমাও। এই টিপসটা ভালো লাগলে ভিডিওটা লাইক দাও আর ফলো করো আরো দরকারি টিপসের জন্য। পেটের মেদ নিয়ে চিন্তায় আছেন? ঘরেই আছে এর সহজ সমাধান। অনেকেই পেটের মেদ কমাতে দামি ওষুধ বা ডায়েট খোঁজেন, কিন্তু কিছু সহজ ঘরোয়া উপায়ে উপকার পাওয়া যায়। প্রথমত, সকালে 1 গ্লাস গরম পানিতে লেবু মিশিয়ে পান করতে পারেন। দ্বিতীয়ত, খাবারে বেশি সবজি আর ফল রাখুন। তৃতীয়ত, প্রতিদিন অন্তত 15-20 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। এভাবে আপনি সহজে আপনার পেটের মেদ কমাতে পারবেন। এই সহজ অভ্যাসগুলো নিয়মিত করলে ধীরে ধীরে পেটের মেদ কমাতে সাহায্য করতে পারে। ভালো লাগলে ভিডিওটা লাইক দিন আর ফলো করুন। চাল ধোয়া পানি কি ফেলে দিচ্ছেন? ফেলে না দিয়ে সপ্তাহে 1 দিন মুখে মেসেজ করুন। এতে আপনার চেহারা হবে কোরিয়ানদের মতো উজ্জ্বল ও চকচকে। মুখের ওপেন পোর্স নিয়ে চিন্তিত? আর চিন্তা নেই, আজ থেকেই আমার টমেটোর রস মুখে মাখুন। এটি আপনার পোরস কমাতে সাহায্য করবে এবং ত্বকে যোগ করবে এক অদ্ভুত প্রাকৃতিক উজ্জ্বলতা। আমি জল, শিবলিঙ্গে আমাকে ঢাললে তুমি মনের শান্তি এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। আমি মধু, আমি সোনালী ধারা হয়ে শিবের অঙ্গে মিশে গিয়ে আমি ভক্তের জীবনে সম্মান ও বর প্রদানে সহায়ক। আমি গঙ্গা জল, আমাকে শিবলিঙ্গে ঢাললে তুমি মোক্ষ বা মুক্তি লাভ করবে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। আমি দই, ঘন প্রলেপে শিবকে শান্ত করে আমি ভক্তের পারিবারিক জীবনের সুখ এবং স্থিতিশীলতা নিশ্চিত করি। আমি চন্দন, শীতল স্পর্শে শিবের উত্তাপ হরণ করে আমি ভক্তের ব্যক্তিত্বকে সুন্দর করি এবং মানসিক শান্তি দিই। আমি আতপ চাল, শিবের চরণে দিলে আমি ভক্তের ঘরকে ধন সম্পদ দারিদ্র্য দূর করি। আমি বেলপাতা, শিবের ললাটে আমাকে ছোঁয়ালে আমি ভক্তের জন্মের পাপ মুছে সব আশা পূরণ করি। আমি ঘি, শুদ্ধ তেজে শিবের অভিষেক করে আমি ভক্তের শারীরিক শক্তি বৃদ্ধি করি এবং বংশ রক্ষা করি।